নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার আর দারুণ ওয়েদার, মেঘলা মেঘলা, ঠান্ডা হয়ে গেছে ব্যাঙ্গালোর পুরো। ঠান্ডা ওয়েদারেই একটু আদা চা খেতে ইচ্ছে করে, তাই বানিয়ে নিলাম সবার জন্য আদা চা। আর আগের দিনের গরম গরম আলুর দমও ছিল, যেটা আমরা ব্রেকফাস্টে খেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে। সকালবেলা আমরা ব্রেকফাস্টের পর একটু টুকটাক যা কাজ ছিল বাইরের আর বাড়ির সেটা করলাম। আর এখন আমরা যাচ্ছি হোয়াইট ফিল্ডের দিকে। হোয়াইট ফিল্ডে আমাদের একজন খুব ভালোবাসার এক আত্মীয়, রাম্পি দিদি, আমরা ওনার বাড়িতে যাচ্ছি। আমি, উৎসব আর এই যে মা। আজকে ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশে পুরো মেঘ আর সেই তখন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ব্যাঙ্গালোরের সেই অখাদ্য ট্রাফিক। সেদিন বৃষ্টি পড়াতে ট্রাফিক অত্যন্ত বেড়ে গেছিল। আমরা নিজেদের বাড়ি থেকে একটু বিকেলই বেরিয়ে গেছিলাম, যাতে ওদের বাড়ি সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারি আর আড্ডাটা ভালো করে মারতে পারি। কত দিন পর রাম্পি দিদি, রোহিতদা, রিমলিয়া, রোহন দাদার সাথে দেখা হলো আমাদের সেই ছোট্টবেলা থেকে পরিচিতি। আর এত বছর পর ব্যাঙ্গালোরে দেখা হয়ে কি ভালোটাই না লাগছে। বন্ধুরা, এখন অলমোস্ট রাত্রির 1টা বাজে। তো আমরা তো রাম্পি দিদির বাড়ি থেকে ফেরত চলে এসেছি, কিন্তু ওখানে বেশি কিছু শ্যুট করতে পারলাম না এই কারণে, কারণ একটা খুব সুন্দর বেবি আছে ওখানে, তো ওকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমি মার উৎসব আড্ডা মারছি। মা, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, আমি গলি সোডা খাচ্ছি, কিন্তু খুলতে পারছি না। ফাইনালি অনেকক্ষণ ট্রাই করার পর উৎসবকে দিলাম এটা খোলার জন্য, দেখি ও এই গলি সোডাটা খুলতে পারে কি না। গলি সোডার নাম আমি আগে শুনেছি, কিন্তু কোনোদিনও খাইনি। তো এইটা ব্যাঙ্গালোরে এসে আমার ফার্স্ট ট্রাই করা। আর এই দেখুন, গলিটা দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে রোববার আর কালকে যেহেতু অনেক রাত্রিরে ফিরেছি, তো ওই জন্য কিছু শ্যুট করতে পারিনি। তাই আজকে সকালে আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ আমার ছোট্টবেলাকার বন্ধু ঋতু আমার বাড়ি আসবে। তার অপেক্ষাতেই আছি আমরা সবাই। আজকে মেনুতে আছে ডাল মাখনি, এটা একটা চিকেন, পি পোলাও, স্যালাড, নাগেটস। আমি আর ঋতু সেই ছোট্টবেলা থেকে বন্ধু। আমি আর ঋতু একই পাড়ায় থাকি। গল্প আড্ডায় রবিবারটা পুরো জমে ক্ষীর। কালকে ঋতু বাড়ি ফিরে যাওয়ার পর রাত্রিবেলা এমন বৃষ্টি হলো যে মানে কি আর বলবো, মুষলধারে বৃষ্টি, পুরো জল জমে গেছিলো রাস্তায়। আর আপনি তো জানেন ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়ে গেলেই এত একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যায়। তো তাতে উৎসব আর মাও একটু ডাউন হয়ে গেছিলো, কিন্তু এখন সব ঠিক আছে। আজকে সোমবার আর আজকে একটা খুব স্পেশাল দিন, কারণ ফাইনালি বাবা কলকাতা থেকে আসছে আর আমরা সবাই ওয়েট করে আছি বাবার জন্য। বাবার ফ্লাইট ল্যান্ড করে গেছে আর চলে আসলেই এখানে আপনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। সোমবার দিন হলেও পাপার কিন্তু অনেকক্ষণ টাইম লেগে গেল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি আসতে। পাপা বাড়ি ঢুকে একটু বসলেন, রেস্ট করলেন, আর তারপরেই আমরা লাঞ্চ করলাম সবাই একসাথে। লাঞ্চ করার পর বিকেলবেলা চা খেয়ে আমি আর পাপা গেলাম ছাদে হাঁটতে। ঠিক তখন সন্ধে নামবে আর সূর্যটা একদম ঝলমল করছে। কি যে ভালো লাগছে আপনাদের কি বলবো। সেক্লুডেড লাইফ লিড করেছে এবং
একা একা জীবন কাটানো যে কত মনের দিক দিয়ে চাপ দেয়, কষ্ট হয়, সেটা বলার নয় আর কি। প্র্যাকটিক্যালি সারাদিন একা, একটু হয়তো বাইরে বেরোলাম কোনো জায়গায় বা ঘুরতে বেরোলাম কাজের জন্যে, সেটা আলাদা ব্যাপার। তারপরে এই যে এসে ফ্যামিলির সাথে মিট করেছি, ফ্যামিলির অ্যাটাচমেন্টে আছি এবং ফ্যামিলির সারাউন্ডিংসে আছি, এটা আমার কাছে আফটার মোর দেন আফটার 30+2 মানে 32 days after, this is a great enjoyable day that I am passing today. প্রায় 1 মাস পর পাপা কলকাতা থেকে ব্যাঙ্গালোর এলো আমাদের সাথে টাইম স্পেন্ড করতে। আমরা তো খুব আনন্দ করছি। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি ব্যাঙ্গালোর বা আমার সম্বন্ধে কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ব্লগ বা আরও অন্যান্য ব্লগ ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন আসি, টাটা।